নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে কলমি শাকের চচ্চড়ি। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিনস, মিনারেলস। তো এই স্বাস্থ্যকর রান্নাটা আমি কি করে খুব সহজে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। কাতলা মাছের মাথা আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাকে এবারে ভেজে নেব। গ্যাসের আঁচটা লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ছেঁকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলেই দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন। 5-6টা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো। এবারে সমস্ত ফোড়নের মশলাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। দেখো, ফোড়নের সমস্ত মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা কিছু সবজি। এর মধ্যে রয়েছে আলু, পটল, গাজর, বেগুন আর রয়েছে কিছুটা মিষ্টি কুমড়ো। এই সময় সহজলভ্য কিছু সবজি দিয়েছি। 4টে চেরা কাঁচা লঙ্কা, 2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের আঁচটা লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। শক্ত সবজিগুলোকে আগে একটুখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভালো করে ধুয়ে বড় বড় করে কেটে রাখা কলমি শাক। এখানে 3 আঁটি কলমি শাক রয়েছে। শাকের সাথে সামনের নরম ডাঁটাগুলো আমি কেটে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ স্লোতেই রয়েছে। শাকগুলোকে এবারে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এর মধ্যেই দেখো সমস্ত শাক মজে অল্প একটুখানি হয়ে গেছে। শাক থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু বড় বড় সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সবজির সাথে আমি নুনটা দিয়ে দিয়েছি। তো নুন ঝালের পরিমাণ অবশ্যই যে যেরকম খেতে পছন্দ করো সে বুঝে ব্যবহার করবে। গ্যাসের আঁচ স্লোতে রেখে আরো 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। মিষ্টি কুমড়ো, আলু আর শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথা। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ চিনি। যদিও মিষ্টি কুমড়ো এবং গাজরের একটা নিজস্ব মিষ্টতা রয়েছে, তাও সামান্য চিনি দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। তো এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আরো 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এরই মধ্যে শাক আর সবজিটা মজে কিন্তু অল্প একটুখানি হয়ে গেছে। খুন্তির সাহায্যে এবারে কয়েক টুকরো কুমড়োকে গলিয়ে দিচ্ছি, এতে করে সবজির মধ্যে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। তো বন্ধুরা, সামান্য তেল মশলা ইউজ করে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কলমি শাকের এই চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখো বন্ধুরা,
শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর চচ্চড়িতে ভীষণ সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।